এই দশক শ্রেষ্ঠ, এই দশক অনেক মূল্যবান, এটা বুঝলাম। এখন এই দশক মূল্যবান মূল্যবান, এখন কি করবো? আমার তো করণীয় কিছু আছে, আছে না? আমার করণীয় কিছু আছে। এখন মূল্যবান হাদিসে আসছে, আমি জানলাম এই দশকের অনেক মূল্য, কিন্তু আমি এই দশককে অন্যান্য দিন যেভাবে কাটাতাম এই দশককেও সেভাবে কাটালাম, কোনো লাভ হলো না, কোনো ফায়দা হলো না। যেহেতু এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে অধিক মূল্যবান, অধিক প্রিয়, আমাকে সেভাবেই কাটাতে হবে। কিভাবে কাটাবো? মনে রাখবেন, পয়েন্ট পয়েন্ট আকারে কিন্তু বলতেছি, পয়েন্টগুলো মনে রাখবেন। ওই যে শুরুতেই যে হাদিসটা বলেছি, এই দশক মূল্যবান হওয়ার প্রথম কারণটা কি বলেছিলাম? হাদিসে কি আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো আমল নেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝে আসে এই দশকে বেশি বেশি আমল করতে হবে। এই দশকে বেশি বেশি কি করতে হবে? নেক আমল করতে হবে। এছাড়াও হাদিসে একটা নির্দিষ্ট আমলের কথাও আসছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজের প্রথম দশকের আমল এটা আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের তুলনায় অধিক প্রিয়। সুতরাং ফাআকসারু ফিহিন্না মিনাত তাহলিল, সুতরাং তোমরা এই দিনগুলোতে ফাআকসারু অধিক পরিমাণে বাড়িয়ে দাও, অধিক পরিমাণে তোমরা মিনাত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কি পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়াত তাকবীর আল্লাহু আকবার পড়ো, ওয়াত তাহমিদ এবং আলহামদুলিল্লাহ পড়ো। তাহলে হাদিস থেকে কি পেলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের তুলনায় অধিক প্রিয়। সুতরাং এই দিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছেন, অধিক পরিমাণে আল্লাহু আকবার পড়তে বলেছেন, অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন। 1 নাম্বার পয়েন্ট, এটা 1 নাম্বার মনে রাখবেন। আমি আবার জিজ্ঞেস করবো, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার, এই দশকের মধ্যে প্রথম 9 দিন 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত হাদিসে রোজা রাখার কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? রোজা রাখার কথা বলা হয়েছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা, বর্ণিত হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের এই 9 দিন রোজা রাখতেন, নিজেও রাখতেন এবং রোজা রাখার ব্যাপারে কি দিতেন? গুরুত্ব দিতেন। তাহলে আমাদের জন্য কর্তব্য কি বলেন? এই 9 দিন রোজা রাখা। 10 দিন না কিন্তু, কয় দিন? 9 দিন। ইয়াউমে আরাফা, আরাফার দিন পর্যন্ত। 10ম দিন তো হচ্ছে আমাদের জন্য কি? ইয়াউমুল আযহা, ইয়াউমুন নাহার। সেটা তো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পুরস্কার। ইয়াউমুন নাহারে রোজা রাখা হারাম। ইয়াউমুন নাহার মূলত 3 দিন, 10, 11, 12। এই 3 দিন কোরবানি দেয়া যায়, এই 3 দিন রোজা রাখা যাবে না। এই 3 দিন আল্লাহ তাআলার মেহমান। আমরা কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি করাবেন, এই জন্য আমাদের জন্য রোজা রাখা হারাম এই 3 দিন। তাহলে হাদিস থেকে আমরা পেলাম জিলহজের প্রথম 9 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে কি? এই 9 দিন রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 3 নাম্বার আমল হচ্ছে ওই যে 9 জিলহজ, ইয়াউমে আরাফা, আরাফার দিন। এই দিনের ফজিলত তো আমরা জেনেই আসলাম। আরাফার দিনের ফজিলত একটু আগে বললাম না? আরাফার দিনের ফজিলত কি? একটু আগে বলছি, মনে না রাখলে হবে? বলেন, আরাফার দিনের ফজিলত কি? আল্লাহ তাআলা এত অধিক পরিমাণে জাহান্নামীদেরকে মুক্তি দেন যেটা অন্য কোনো দিন দেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনের রোজা রাখা, এটার ব্যাপারে আমি এতটাই আশাবাদী। ভালোমতো শুনেন, আরাফার দিনে রোজা রাখা, এই আরাফার দিনের রোজার ব্যাপারে আমি এতটাই আশাবাদী যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো জোরে বলেন সুবহানাল্লাহ। জিলহজের এই প্রথম দশকের 4 নাম্বার আমল হচ্ছে শরীরের যে অবাঞ্ছিত লোম আছে, পশম আছে বা চুল আছে সেগুলো এবং নখ, হাত পায়ের নখ, এগুলোকে না কাটা ও না ছাটা। সেগুলোকে কি করা? না কাটা ও না ছাটা। হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইদা রাআইতুম হিলালা যিলহিজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখলা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের মধ্যে কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করলো, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি, তাহলে সে যেন তার নখ না কাটে এবং চুল না কাটে। 5 নাম্বার, যেহেতু জিলহজ মাস, এই মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হজ করা। যাদের অর্থ সম্পদ আছে তারা এই মাসে হজ করবে, এবং যাদের তৌফিক আছে তারা কুরবানি করবে। এটাও এই জিলহজের প্রথম দশকের একটা আমল। যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করবে, যাদের সামর্থ্য রয়েছে তারা কি করবে? কুরবানি করবে। এরপরে 6 নম্বর আমল, জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে, জিলহজের কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। কয়বার পড়া ওয়াজিব? একবার। কি পড়া ওয়াজিব? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কি আপনাদের জানা আছে না? বলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাও জিলহজ মাসের অন্যতম একটা আমল। কয় নাম্বার আমল বললাম এটা? 6 নাম্বার। পয়েন্ট পয়েন্ট আকারে বলছি যাতে আপনাদের মনে থাকে। মনে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জিলহজ মাসের ফজিলত বুঝে এবং জিলহজ মাসের যে আমলগুলো উল্লেখ করলাম, এই আমলগুলোকে যথাযথভাবে পালন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।